প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমার গত ক্লাসের একটা সৃজনশীলের ক এবং খ করার পর আমাদের গটা বাকি ছিল। আজকে আমি সে গয়ের অঙ্কটা করার জন্য তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি তোমরা বই খাতা কলম নিয়ে টেবিলে বসছো। তো আমরা গত ক্লাসের মধ্যে ক্ষয়ের পরিসীমা বের করছিলাম। পরিসীমা আমরা কোথায় পেয়েছিলাম? দৈর্ঘ্য এবং প্রস্থ থেকে পরিসীমাটা পেয়েছিলাম। তাহলে দৈর্ঘ্যটা ছিল, তোমাদের খাতায় অবশ্যই সেটা আছে আশা করি, প্রস্থ আছে। তা আমরা একটু করে বোর্ডের দিকে লক্ষ্য করি। আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য 2 মিটার কম হল। 2 মিটার কম হল কার থেকে? দৈর্ঘ্য থেকে। তাহলে অবশ্যই আমাকে খ নাম্বার হতে দৈর্ঘ্যটা নিয়ে আসতে হবে। কি লিখতে হবে তাহলে? তাহলে আমরা গণন খ নং হতে প্রাপ্ত দৈর্ঘ্য 402.32 মিটার লিখলাম। এখন এখানে প্রশ্ন উল্লেখ আছে দৈর্ঘ্য 2 মিটার কম হলে ক্ষেত্রটি একটু বর্গক্ষেত্র হতো। আমরা তো জানি একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য অবশ্যই প্রস্থের সাথে বেশি থাকে। সুতরাং আমরা একটু চিত্রের মাধ্যমে জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। এটা একটা আয়তক্ষেত্র, এটা আছে 402.32। তো এখান থেকে যদি আমি 2 মিটার কমিয়ে ফেলি, এখান থেকে যদি আমি 2 মিটার কমিয়ে ফেলি, তাহলে এই যে ক্ষেত্রটা আমরা দেখতেছি এটা কি হয়ে যেত? প্রশ্ন উল্লেখ করা আছে বর্গক্ষেত্র হতো। তার মানে কি বোঝায়? এই প্রশ্নের মাধ্যমে আমরা এটা বুঝে নিচ্ছি যে দৈর্ঘ্য থেকে 2 মিটারটা কমিয়ে ফেললে বর্গক্ষেত্র হতো। তাহলে এখন আমাকে জানতে হবে বর্গক্ষেত্রটা কি। বর্গক্ষেত্র আমরা যদি সংজ্ঞাটা জানি তাহলে আমাদের জন্য একটু সহজ হয়ে যায়। সেই সংজ্ঞাটা কি? যে চতুর্ভুজের দৈর্ঘ্য এবং প্রস্থ সমান। কি বললাম? যে চতুর্ভুজের দৈর্ঘ্য এবং প্রস্থ সমান তাকে বর্গক্ষেত্র বলা হয়। তাহলে সেখান থেকে আমরা যদি একটু নিয়ে বলতে যাই তাহলে সেটা দাঁড়ায় কি? এখান থেকে যদি আমরা 402.32 মিটার থেকে যখন আমরা 2 মিটার কমিয়ে ফেলবো তখন সেটা বর্গক্ষেত্র হয়ে যায়, অর্থাৎ প্রস্থের সমান হয়ে যায়। তাহলে 402 থেকে 402.32 থেকে 2 মিটার কমিয়ে ফেললে কত হয় আমরা প্রিয় শিক্ষার্থী আমরা বের করি। দৈর্ঘ্য 2 মিটার কমিয়ে ফেললে মোট দৈর্ঘ্য হয় 402.32 বিয়োগ 2 মিটার। তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা এখানে দেখতেছি এখানে এটা হচ্ছে যে একটা দশমিক হলো একটা সংখ্যা, এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। তাহলে এই পূর্ণ সংখ্যাটা দশমিক হলো একটা সংখ্যা থেকে যখন বিয়োগ করতে যাব অবশ্যই এই দুইটা বাদ যাবে পূর্ণ সংখ্যা দশমিকের বাম পাশের সংখ্যা থেকে। তাহলে 402.32 থেকে 2 চলে গেলে আমরা লিখতে পারি 400.32 মিটার।
32 মিটার। সেক্ষেত্রে আমরা এই জিনিসটাকে আবার এই 700.32 মিটার হওয়াতে সেটা কি হয়ে গেছে, বর্গক্ষেত্র হয়ে গেছে। তার মানে দৈর্ঘ্য এবং প্রস্থ সমান হয়ে গেছে। তাহলে আমরা কি ধরে নিতে পারি, এই একটা বর্গক্ষেত্রের যার দৈর্ঘ্য 700.32 মিটার এবং প্রস্থ 700.32 মিটার, আমরা কিভাবে বুঝে নিচ্ছি এই জিনিসটাকে, যেহেতু আমাকে বলছে 2 মিটার কম হলে ক্ষেত্রটি একটি বর্গক্ষেত্র হয়, তার মানে দৈর্ঘ্য প্রস্থ সমান হয়ে যায়। সুতরাং একটা বর্গক্ষেত্রের যেখানে দৈর্ঘ্য 700.32 মিটার সেখানে প্রস্থ হবে 700.32 মিটার। তাহলে এখানে যেহেতু ক্ষেত্রফলের কথা বলছে, আমরা এটার ক্ষেত্রফল বের করে নিতে হবে। কার ক্ষেত্রফল? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতেছি, দেখো বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 700.32 মিটার। সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানি বাহু গুণ বাহু অথবা বাহু হোল স্কয়ার। কি জানি, বাহু গুণ বাহু। তাহলে মিটার মিটার গুণ করলে কি হয়, বর্গমিটার হয়। তাহলে বাহু তোমার একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 700.32 গুণ এইটাও যখন বর্গক্ষেত্রের আরেকটা বাহু, তাহলে দৈর্ঘ্য প্রস্থ সমান হওয়াতে এখানেও দেবো আমি 700.32 বর্গ মিটার। শিক্ষার্থী, আমরা এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতেছি। দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র লিখছি, আমরা মানটা বসাইছি, মানটা বসানোর পর এটাকে গুণ করলে কত পাওয়া যায়, কত পাওয়া যায় শিক্ষার্থী, আমরা একটু গুণ করে দেখতে পারি। সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে কত, 16,100 গুণ করলে পাওয়া যায় 16,256 কত, 10.2 বর্গ মিটার। তাহলে আমরা শিক্ষার্থী দেখো, আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রে বলতে পারলাম 1,60,256.102 বর্গ মিটার। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখন একটু করে দেখে নিই, সেটা হচ্ছে যে ক্ষেত্রফল হেক্টরে প্রকাশ করে। তাহলে হেক্টর প্রকাশ করতে গেলে অবশ্যই বর্গমিটার থেকে আমাদেরকে একরে নিতে হবে। তো একরে নেওয়ার পর যে রেজাল্ট আমরা পাবো সেটাকে আমরা কোথায় নেব, হেক্টরে নেব। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, যদি আমরা 1 একর সমান কত বর্গমিটার এটা না জানি, তাহলে কখন আমরা একরে নিতে পারবো না। তো প্রিয় শিক্ষার্থী, পূর্বের ক্লাসে আমি বলছিলাম 1 একর সমান কত বর্গমিটার। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু মনে করার চেষ্টা করব। 1 একর সমান 60,46.86 বর্গমিটার। এখন আমরা লিখব, এখন 60,46.86 বর্গমিটার সমান 1 একর। সুতরাং তাহলে 60,46.86 বর্গমিটার সমান 1 একর হলে, তাহলে 1,60,256 এটা সমান বের করতে গেলে বেশিক্ষেত্রে আমরা এখানে দেখতেছি 60,46.86 বর্গমিটার সমান 1 একর হলে, তাহলে 1 বর্গমিটার সমান অবশ্যই কম হবে। কম হলে কি হয়, 12.86। সুতরাং 1,60,256.1 একর।
1,60,256.1024 বর্গমিটার সমান 20 হবে। তো 20 হলে ক্ষেত্রে আমরা জানি গুণ হয়, তাহলে গুণ হলে 1,60,256.1024 নিচে দেব 4,446.8। প্রিয় শিক্ষার্থী, আমরা অবশ্যই তোমাদের পাশে ক্যালকুলেটর মেশিন আছে, আমরা সেটা দিয়ে ভাগ করলে পাবো 39.6 একক। প্রিয় শিক্ষার্থী, আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে গেলে অবশ্যই আমরা কি করব, এখন আমরা বর্গমিটার থেকে একর নিচ্ছি, এখন একর থেকে আমাদেরকে কোথায় নিতে হবে, অবশ্যই হেক্টর নিতে হবে। তাহলে এবার আমরা জানবো আবার 2.47 একর সমান 1 হেক্টর। শিক্ষার্থী, আমরা একটু লক্ষ্য করি, আমরা প্রথমে বর্গমিটার থেকে একরে নিলাম, এখন একর থেকে আমরা হেক্টরে নেব। তাহলে 1 হেক্টর সমান কত একর, অবশ্যই সেটা আমরা বোর্ডে দেখতেছি, সেটা হচ্ছে কি 2.47 একর সমান 1 হেক্টর। সুতরাং 1 একর সমান অবশ্যই কম হবে 2.47। তো সুতরাং এই যে আমরা পেলাম 39.6 একর সমান অবশ্যই কম হবে, কম হলে কি অঙ্ক, বেশি হবে, বেশি হলে কি অঙ্ক, বেশি হলে গুণাঙ্ক। আমরা 39.6। তো প্রিয় শিক্ষার্থী, আমরা বোর্ডে লক্ষ্য করছি যে 39.6 কে যদি আমরা 2.47 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো, 16 কত 16.33 হেক্টর। শিক্ষার্থী, আমরা তাহলে গত ক্লাসের একটা সৃজনশীলের ক আর খ এর উত্তর আমি বোর্ডে করে দিয়েছি। আজকে দ্বিতীয় ক্লাসের মধ্যে আবার ক নাম্বারটা তোমরা লক্ষ্য করতেছো বোর্ডের মধ্যে করা আছে। আমাকে বলছে যে ক্ষেত্র বল হেক্টরে প্রকাশ করো। আমি ক নাম্বারের ক্ষেত্রফলটা হেক্টর হচ্ছে কত, 16.33 হেক্টর। তো প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসের অবশ্যই তোমরা বোঝার চেষ্টা করছো, হয়তো একটু আমি যেখানে ক্লাস করতেছি এখানে একটু আলো স্বল্পতা থাকার কারণে হয়তো অনেকের বিঘ্ন ঘটছে। তো তোমাদের যদি এর চাইতে এই অঙ্কটার উপর যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা এখানে আমাকে তোমরা কমেন্টস আকারে লিখতে পারো। যাক, পরবর্তী ক্লাসের জন্য আমরা অপেক্ষা করব, যথাসময়ে তোমরা তোমাদের ক্লাসটা পেয়ে যাবে। যাক, আজকের অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি আবারও তোমাদেরকে ধন্যবাদ এবং শুভকামনা প্রকাশ করে আমি আমার আজকের ক্লাসে সমাপ্তি করব। ভালো থেকো, সুস্থ থেকো।